দেখে নেওয়া যাক বান্দরবান ট্যুর প্ল্যান। ট্যুর প্ল্যান সাধারণত ভ্রমণকারীদের সময়, সুবিধা ও ইচ্ছার উপর নির্ভর করে। প্রথমবার বন্ধু বান্ধব কিংবা যারা পরিবার পরিজন নিয়ে বান্দরবান যাবেন, তারা সহজেই বান্দরবানের জনপ্রিয় জায়গাগুলো ঘুরে মেঘ ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমাদের উদ্দেশ্য বান্দরবান ভ্রমণ পরিকল্পনা নিয়ে একটি ধারণা দেওয়া। চাইলে আপনি আপনার মতো করে সাজিয়ে নিতে পারেন সবকিছু। বান্দরবানের কাছের জনপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখার জন্য অন্তত এক রাত থাকা উচিত। এতে করে সুন্দর সবগুলো জায়গা ভালো করে বেড়ানো যায়। আর এক রাত 2 দিনের প্ল্যান করলে সব জায়গা যেমন ঘুরে দেখা যায়, সেই সাথে খরচটাও তুলনামূলক কম হবে। বান্দরবান ঘোরার জন্য 3 রকমের যানবাহন পাবেন। সিএনজি, যা 2 থেকে 4 জনের জন্য উপযুক্ত; মাহেন্দ্র জিপ, যা 5 থেকে 8 জনের জন্য উপযুক্ত; এবং চাঁদের গাড়ি, যা 8 থেকে 15 জনের জন্য উপযুক্ত। ভ্রমণ স্থানগুলো বেড়ানোর জন্য আপনারা কতজন একসাথে, সেই অনুযায়ী গাড়ি ঠিক করতে হবে। প্রথম দিন যেভাবেই বান্দরবান আসেন, চেষ্টা করবেন যেন সকাল সকাল পৌঁছে যেতে পারেন। সকালে বান্দরবান পৌঁছে ফ্রেশ হয়ে নাস্তা করে নিন। আগে থেকে হোটেল বুকিং করা না থাকলে কোনো হোটেল ঠিক করে ফ্রেশ হয়ে নাস্তা করেন। আপনার প্রথম গন্তব্য স্বর্ণ মন্দির। তারপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে মেঘলা এবং বিকালে নীলাচল ঘুরে বেড়ালে ভালো লাগবে। প্রথম দিনের জায়গাগুলো ঘুরে দেখার জন্য একসাথে রিজার্ভ করে নিতে পারেন, অথবা চাইলে প্রথমে স্বর্ণ মন্দির দেখে তারপর দুপুরের খাবার খেয়ে মেঘলা ও নীলাচল দেখার জন্য আলাদাভাবে গাড়ি নিতে পারেন। মাহেন্দ্র জিপ বা চাঁদের গাড়ি ঠিক করার জন্য জিপ স্ট্যান্ডে গিয়ে লাইনে থাকা গাড়ি নিতে পারবেন। সবগুলো জায়গা ঘুরে দেখার জন্য সিএনজি রিজার্ভ 800 থেকে 1000 টাকা, মাহেন্দ্র জিপ 1200 থেকে 1600 টাকা এবং চাঁদের গাড়ি 1800 থেকে 2200 টাকা লাগবে। তবে দামাদামি করে নিতে হবে এবং সিজন অনুযায়ী ভাড়া কম বেশি হতে পারে। তো গাড়ি নিয়ে প্রথমে চলে যান স্বর্ণ মন্দির। স্বর্ণ মন্দির প্রবেশ করার জন্য জন প্রতি 50 টাকা করে টিকিট কাটতে হবে। যেহেতু এটি একটি ধর্মীয় স্থান, তাই এমন কিছু করবেন না যেন ধর্মীয় মূল্যবোধে আঘাত লাগে। স্বর্ণ মন্দির ঘুরে আবার শহরে ফিরে আসুন। শহরে কোনো রেস্টুরেন্ট থেকে দুপুরের খাবার খেয়ে নিন, অথবা চাইলে সরাসরি মেঘলা গিয়ে সেখানের খাবার হোটেল আছে, খেয়ে নিতে পারবেন। তবে কম খরচে খেতে চাইলে শহরের হোটেল থেকে খেয়ে নেওয়াই ভালো হবে। দুপুরে খেয়ে যদি হাতে সময় থেকে একটু বিশ্রাম নিতে পারেন, তবে নীলাচলের জন্য যত বেশি সময় রাখবেন তত ভালো হবে, কারণ বিকালে নীলাচল অনেক সুন্দর। তাই চেষ্টা করুন সেখানে আগে চলে যাবার। নীলাচল প্রবেশ করতে টিকিট কাটতে হবে। বিকাল থেকে সন্ধ্যার সময়টুকু সেখানেই কাটিয়ে দেন। নীলাচল থেকে